আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে আজকে আমরা অবগত হব। তো বন্ধুরা, সূরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি পাঠ করবে তার জন্য বেহেশতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন প্রত্যেক দিন দৈনিক নিয়মিত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। সে ব্যক্তি ৮টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত, অন্য একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, যদি কোনো ব্যক্তি সূর্য উদয় হওয়ার সময় সূরা ইয়াসিন পাঠ করে তবে তার সকল প্রকার অভাব দূর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি সূর্য উদয়ের সময় সূরা ইয়াসিন পাঠ করে, নিয়মিত পাঠ করে, তবে তার অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। চতুর্থ ফজিলত হচ্ছে, এ সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয় এবং পাঠকের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি একবার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 বার কোরআন খতম করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এবং কি তার জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাটি নিয়মিত পাঠ করার মতো তৌফিক দান করুক, আমিন। পঞ্চম ফজিলত হচ্ছে, অন্য একটি হাদিস আছে, রাতে শোয়ার পূর্বে এই সূরা পাঠ করলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরা ইয়াসিন পাঠ করে ঘুমিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সকালবেলা যখন জাগ্রত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ হিসেবে জাগ্রত করবেন, নিষ্পাপ করে জাগ্রত করবেন। সুবহানাল্লাহ। এ সূরায় কোরআনের সকল সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। সূরা ইয়াসিন সকল গুণের সমন্বয় হয়। সূরা ইয়াসিন কোরআনের সকল গুণের সমন্বয় হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সূরাকে কোরআনের অন্তর বলে আখ্যায়িত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা রয়েছে। সূরা ইয়াসিনের মধ্যে 10টি ফায়দা রয়েছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় এবং বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্র মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষ ব্যক্তি পাঠ করলে সে ব্যক্তির মৃত্যুর কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে রোগ থেকে আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, বাজারে কিন্তু অনেক অনেক ছোট ছোট বই পাওয়া যায়, যেগুলো আমরা অবহেলা করে থাকি, আমরা ক্রয় করি না। এগুলো বই আসলে আমরা মনে করি যে কিছু না, কি তুচ্ছ। এগুলো বই কিন্তু আসলে তুচ্ছ মনে করা ঠিক না। কেননা মনীষীরা কিন্তু অনেক গবেষণার পর এই ছোট ছোট বইগুলো বাজারে প্রকাশ করে থাকেন। দেখেন, আমি কিন্তু এই পাঞ্জেগানা ওজিফা থেকে আপনাদের সাথে বর্ণনা করলাম। তো এই বইগুলো বাজারে অনেক অনেক অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এগুলো আপনাদের সাথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের যে ফজিলতগুলো বললাম, এই সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।